নমস্কার, ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি বাটিসাপটা পিঠে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কেমন করে বানাই। চলুন তাহলে বাটিসাপটা বানানোর জন্য নারকেলটা কুড়িয়ে নেব। নারকেলটা কি সুন্দর কুড়িয়েছে। নারকেলটা কুড়ানো হয়ে গেছে। বাটিসাপটা পিঠের জন্য এবার ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য আমি 1 বাটি ময়দা নিয়েছি। এখানে 1 বাটি চালের গুঁড়ি নিয়েছি। এবার একটু সামান্য লবণ দিয়ে দেবো। এরপর দুধ দিয়ে ভালো করে মেখে নেব। দুধ দিয়ে ব্যাটারটা করলে বাটিসাপটা পিঠেগুলো খেতে খুব স্বাদ হয়। সব দুধটা দিয়ে দিয়েছি। এবার ভালো করে ব্যাটারটা মাখিয়ে নেব। এমন করে ভালো করে মাখলে তবে বাটিসাপটাটা ভালো উঠবে। প্রথমে কড়াতে এমনভাবে তেলটা একটু দিয়ে দেবো। এবার ব্যাটারটা দিয়ে দেবো। তারপরে এমন করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে চারিদিকে চালিয়ে দেবো। এবার নারকেলের পুরটা দিয়ে দেবো। তারপর এরকম করে একটুখানি হালকা করে ঘি দিয়ে ভেজে দেবো। এতে আরও ভালো স্বাদ হবে। দু পিঠটা উল্টিয়ে ভালো করে ভেজে নেবো। একটা আমাদের হয়ে গেল বাটিসাপটা পিঠে। আবার একটার জন্য ব্যাটারে কড়াইতে তেল দিয়ে দেবো। এবার নারকেলের পুরটা দিয়ে দেবো। এইটাও আবার সামান্য ঘি দিয়ে ভেজে নেব। এই যে আর একটা আমাদের তৈরি হয়ে গেল। এমন করে সবকটা তৈরি করে নেব। হয়ে গেছে। এই যে এক থালা হয়েছে। এবার গুড্ডুকে খেয়ে দেখতে বলবো কেমন হয়েছে। খেয়ে দেখ কেমন হয়েছে। কেমন লাগছে গুড্ডু খেয়ে? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে বাটিসাপটা।
তো আপনারা তো দেখলেন পুরো ভিডিওটা কীভাবে রেসিপিটা তৈরি হলো। তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই ভিডিওটা এই পর্যন্ত, আপনাদেরকে টাটা।